হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ আমরা গিয়েছিলাম বাংলাদেশের এক সময়কার সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা সিটিতে। বাংলাদেশে যমুনা ফিউচার পার্ক সহ আরও বেশ কিছু বড় বড় শপিং মল তৈরি হলেও বসুন্ধরা সিটির নান্দনিকতা এবং তার আভিজাত্যে ভাটা পড়েনি বিন্দুমাত্র। তো চলুন নতুন করে আজ না হয় আমাদের সাথে আরেকবার দেখে আসবেন এই বসুন্ধরাকে। আমার বন্ধুকে নিয়ে বসুন্ধরা সিটি ভ্রমণ এটা আমার প্রথম ছিল। এখানে আসার পথে আমি তাকে বলেছিলাম বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং দ্বিতীয় সর্ববৃহৎ শপিং মল এই বসুন্ধরা সিটি। ক্যামেরার স্টোরগুলো বরাবরই আমার একটা সফট কর্নারের জায়গা। আপনারা হয়তোবা জানেন ফোন, ক্যামেরা অথবা ইলেকট্রিক যে কোনো পণ্যের জন্য বসুন্ধরা সিটি কতটা গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে তাদের কয়েকটা ফ্লোর রিডেকোরেশন হয়েছে। বাঙালি ট্রেডিশনাল ড্রেসগুলো অস্থির ছিল। বসুন্ধরা সিটির সব থেকে চোখ ধাঁধানো জায়গা হলো এটা। আপনি যত উপরে উঠবেন এই গোল চত্বর তত আকর্ষণীয় মনে হবে। চোখ ধাঁধানো নকশায় তৈরি করা এই রুফটা বসুন্ধরা সিটির অন্যতম প্রধান আকর্ষণ। গোল্ড অথবা জুয়েলারির জন্য ক্রেতাদের পছন্দের শীর্ষে বসুন্ধরা সিটি। বাটার এই ডেকোরেশনটি শুধু আমার নয়, সকল ক্রেতারই দৃষ্টি আকর্ষণ করছিল। বাংলাদেশের কালচারকে তারা কত আধুনিক পরিবেশেও কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বসুন্ধরা সিটির বিভিন্ন জায়গায় তারা খুব চমৎকারভাবে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তারা কিছু না কিছু তৈরি করে রাখে। আমার মনে হয় এই কনসেপ্টগুলো একটা বিনোদন কেন্দ্রকে আরও প্রাণবন্ত করে তোলে। তো বন্ধুরা, এই ছিল আজ আমাদের বসুন্ধরা সিটি ভ্রমণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।